আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে নতুন বছরে বই না পেয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা। ভোট নেই, তবুও ভবিষ্যৎ আছে, রাজনীতির হিসাবের বাইরে কিশোর বাংলাদেশ। শীতের সকালে খেজুরের রসের আমেজ। তথ্য প্রযুক্তি খবরে থাকছে, এআই প্রযুক্তির দুনিয়ায় যোগ হলো চশমা স্মার্টফোন। প্রাণীজগৎ খবরে থাকছে, ডানাছাড়া উড়াল প্রাণী সুগার গ্লাইডার। ইতিহাস ঐতিহ্য খবরে থাকছে, ইতালির পাহাড়ে ডাইনোসরের পদচিহ্ন। এবার বিস্তারিত। নতুন বছরের প্রথম দিনেও প্রাথমিক মাধ্যমিক সব শ্রেণীর বই পেলেন না সব শিক্ষার্থীরা। প্রাথমিকের বই কোমলমতিদের হাতে উঠলেও মাধ্যমিকের বই মিলছে না। তবে শতভাগ বই পৌঁছে দেওয়ার দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেছেন, বিলম্বে বই প্রাপ্তি হবে শিক্ষার্থীদের ক্ষতির কারণ। বিস্তারিত থাকছে জামিনী আক্তার ঝুমুরের প্রতিবেদনে। বছরের শুরুতেই সকাল থেকে শুরু হয় শিশুদের কোলাহল, মুখর হয়ে ওঠে স্কুল চত্বর। ২০২৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যক্রমের বই পেতে বিদ্যালয়ে আনাগোনা কোমলমতিদের। পরিপাটি পোশাক পরে সারিবদ্ধ হয়ে তারা বই গ্রহণ করে। বরাবরের মতো বই উৎসব না হলেও বছরের প্রথম দিনে তুলে দেওয়া হলো প্রাথমিক বই। নতুন বছরে নতুন বই পেয়েছি, নতুন স্কুলে উঠেছি, নতুন ক্লাসে উঠেছি। নতুন বছরের নতুন বই, সে নামে অনেক খুশি হয়েছি। রাজধানীর শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থীর হাতে ঝলমলে নতুন বই। রঙিন মলাটের নতুন বই নিয়ে উচ্ছ্বাস শিক্ষার্থীদের। নতুন সিলেবাসে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি এবার প্রথম দেওয়া হচ্ছে শিক্ষক নির্দেশনাও। এবারের বইগুলো আমরা দেখলাম যে খুবই সুন্দর, সময়োপযোগী, চমৎকার, তার প্রচ্ছদ, ছবি এবং যে সিলেবাসটা হয়েছে চমৎকার। নতুন বছর নতুন বই, একটা আগ্রহ থাকে পড়ার যে কেমন বই। আর বইয়ের মান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং বই পেয়ে আমরা সবাই অত্যন্ত খুশি। বছরের প্রথম নতুন দিন, নতুন বই, অনেক খুশি। আমার ছেলে কালকের থেকে অনেক খুশি। আর বই পেয়ে খুব ভালো লাগতেছে, প্রথমবার মাধ্যমিকের। আর আজকে আমি বই পেয়ে বাসায় এগুলা নিয়ে স্টাডি করব। কেবল ভালো মানের বই সরবরাহ নয়, বরং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিকের শিক্ষাক্রমে আরও মনোযোগ দেওয়ার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বই স্বল্পতার গুঞ্জরে শতভাগ বিতরণের দাবিদার। আমরা জানুয়ারির প্রথম তারিখেই বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ বই বিতরণ করতে পারছি। তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে মাধ্যমিক শ্রেণীর বইয়ের ক্ষেত্রে। শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়, মিরপুর সহ কয়েকটি থানার সব বিদ্যালয়ের বই সরবরাহ হয় এখান থেকেই। অথচ এখানেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই অপ্রতুল। বই না পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বলছেন, যদি এবারও সময় মতো বই না পাওয়া যায় তবে পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা। শুনলাম বইয়ের খুব শর্ট হচ্ছে, তাই পুরা যদি বইগুলো পেতাম তাহলে খুব সুবিধা হতো। নতুন বছরের বইগুলো পড়ে অনেক উৎসাহ পেতাম। আর বছরের শুরু দিয়ে বই পেলে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি পড়া আগানো যায়। এখন পর্যন্ত ম্যাডামরা আসে নাই, আসলে হয়তো আমি বুঝতে পারবো যে আমি কয়টা বই পাবো বা কয়টা বই পাবো না। গত বছরও দেখা গেছে অনেকগুলো বই বাকি ছিল, যে বইগুলো পরবর্তীতে ক্রমান্বয়ে নেওয়া লাগছে।
অ্যাট এ টাইম বইগুলো পাইলে বাচ্চাদের একটা আগ্রহ থাকে, একটা উৎসাহ নিয়ে তারা পড়াশোনা এগিয়ে যায়। তবে শিক্ষকদের দাবি, ধাপে ধাপে সকলেই বই পাবেন, সিলেবাসও থাকছে সহজ সাবলীল। আমি যখন থেকে শিক্ষকতা পেশায় এসেছি তখন থেকেই আসলে দেখছি যে বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই পাচ্ছে। এটা একটা খুব ভালো দিক। আমাদের ধন্যবাদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে। আমরা একটা গাইডলাইন পাচ্ছি, এই গাইডলাইনের কারণে আমাদের মানে শিক্ষা দেওয়া, শিক্ষণ ফলটা পাওয়া বা দেয়া, এটা আমাদের অনেক সহজ হয়ে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য আমাদের পর্যাপ্ত বই আছে। এবছর প্রাথমিক মাধ্যমিকে মোট বই 30,24,09,638টি, যার মধ্যে প্রাথমিকের 8,52,25,000 এবং মাধ্যমিকের 21,43,00,000, যা কিনা গত বছরের তুলনায় 10 কোটি কম। অথচ খরচ কমেনি 1 টাকাও। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে আবারও রাজনীতির মাঠ গরম। নির্বাচনকে সামনে রেখে জাতীয় দলসহ নতুন রাজনৈতিক দলগুলো ব্যস্ত ভোটের অঙ্ক কষতে। উন্নয়ন, সংস্কার আর পরিবর্তনের প্রতিশ্রুতি ঘুরে ফিরে আসছে মাইক আর মঞ্চে। কিন্তু এই রাজনীতির ভিড়ে এক প্রশ্ন বারবার সামনে আসছে, যাদের ভোট নেই কিন্তু যাদের হাতেই দেশের ভবিষ্যৎ, সেই কিশোর কিশোরীরা কোথায়? বিস্তারিত থাকছে অস্মিতা তালুকদারের ডেস্ক রিপোর্টে। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ এখনো 18 বছরের নিচে। তারা ভোট দিতে পারে না, কিন্তু তারা আগামী দিনের ভোটার, শ্রমশক্তি ও নেতৃত্ব। তবু রাজনৈতিক দলগুলোর বক্তব্যে কিশোরদের অধিকার, মানসিক স্বাস্থ্য, নিরাপদ শিক্ষা কিংবা ডিজিটাল ঝুঁকি এসব বিষয় প্রায় অনুপস্থিত। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে রাজনীতি দেখি, সহিংসতা দেখি, কিন্তু কেউ আমাদের শেখায় না আমরা কিভাবে সচেতন নাগরিক হব। রাজনীতি আমাদের ভবিষ্যৎ ঠিক করবে, অথচ সেখানে আমাদের কোনো জায়গা নেই। শিক্ষাবিদরা বলেছেন, কিশোর বয়সী নাগরিক মূল্যবোধ ও অধিকার সম্পর্কে ধারণা তৈরি না হলে ভবিষ্যতে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলো যদি এখনই কিশোরদের নিয়ে ভাবনা শুরু না করে, তাহলে নেতৃত্বের সংকট আরও গভীর হবে। বর্তমানে রাজনীতি মূলত ভোট কেন্দ্রিক। যে ভোটার নয় সে অগ্রাধিকার পায় না, এটাই সবচেয়ে বড় সমস্যা। কিশোরদের জন্য আলাদা কোনো নীতিমালা, যুব সংসদ বা জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম না থাকায় তারা নিজেদের কথা বলার সুযোগ হারাচ্ছে। প্রশ্নটা তাই খুবই সাধারণ কিন্তু গভীর। বিএনপি, জামায়াত বা নতুন রাজনৈতিক শক্তি কারা বলবে কিশোরদের কথা? কারা নেবে সে প্রজন্মের দায় যারা আজ নীরব দর্শক কিন্তু আগামী দিনে পুরো রাষ্ট্রের চালক? ভোটের রাজনীতির বাইরে থেকেও কিশোর সমাজে যে বাংলাদেশের ভবিষ্যৎ, এই বাস্তবতা কি আদৌ রাজনীতি অঙ্গনে জায়গা পাবে? ভোট না থাকলে স্বপ্ন আছে, প্রশ্ন আছে, ভবিষ্যৎ আছে। এখন দেখার বিষয়, রাজনীতি কি সেই ভবিষ্যৎকে দেখবে নাকি আবার উপেক্ষা করবে? অস্মিতা তালুকদার, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে শীতের সকালে খেজুরের রসের আমেজ। তথ্য প্রযুক্তির খবরে থাকছে এআই প্রযুক্তির দুনিয়ায় যোগ হলো চশমায় স্মার্টফোন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার আরও একটি দেশের খবর। শীত আসলেই প্রকৃতি সাজে নতুন রূপে। সকালে কুয়াশার চাদরে মোড়ানো থাকে চারদিক, তারপর দেখা মিলে মিষ্টি রোদের। রোদ শেষে আবার কুয়াশা, এ যেন অদ্ভুত এক সৌন্দর্যের মিলন মেলা। তাই শীত মৌসুম আসার সঙ্গে সঙ্গে উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের গাছিরা ব্যস্ত থাকেন খেজুরের রস আহরণে। শীত হলো খেজুর রস আহরণের মৌসুম। বিস্তারিত থাকছে তাবাসসুম মালিহা মোহনার প্রতিবেদনে।
শীতকালের কথা বলতেই যেসব জিনিসের কথা মনে পড়ে তার মধ্যে খেজুরের রস অন্যতম। শীত মানেই যেন খেজুরের রস। কনকনে শীতের সকালে এক গ্লাস খেজুরের রসের তৃষ্ণা যেন বাঙালির আজন্ম ধারায় মিশে আছে। শীতকালে গ্রামের এই দৃশ্যগুলো বেশ মনোরম। খেজুরের রস পান করলে শরীর সতেজ হয়ে ওঠে, ক্লান্তি দূর হয়। খেজুরের রসকে প্রকৃতির এনার্জি ড্রিঙ্কও বলা হয়। এতে 15 থেকে 20% দ্রবীভূত শর্করা থাকে। শীতের সকালে খেজুরের রস বাংলার এক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পানীয়, যা ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে খেজুরের গাছ থেকে সংগ্রহ করা হয়, যা স্বাদ ও সতেজতার এক অসাধারণ অনুভূতি দেয়। খেজুরের রসের সঙ্গে গ্রামে গ্রামে পিঠাপুলি খাওয়ার উৎসব শুরু হয়ে যায়। হাজের পিঠা, দুধ কুলি, পাটিসাপটা আর খেজুরের রসের পায়েসের অমলিন স্বাদ যেন জিভে জল এনে দেয়। গাছ থেকে রস নামানোর সঙ্গে সঙ্গেই তা গ্লাসে ভরে খেতে দেওয়া হয়। এ রসের স্বাদ ও মিষ্টতার জুড়ি আর কোনো কিছুর সঙ্গেই মেলে না। বর্তমানে ইট পাথরের শহরে খাঁটি খেজুরের রস পাওয়া কঠিন হলেও অনেক উদ্যোক্তা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন, যা পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। আমাদের সবার উচিত আমাদের শীতকালীন এই ঐতিহ্যকে রক্ষা করা। তাবাসসুম মালিহা মোহনা, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন তথ্য প্রযুক্তি। প্রযুক্তির দুনিয়ায় যোগ হয়েছে আরও এক নতুন মাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি স্মার্ট চশমা এখন স্মার্টফোনের বিকল্প হিসেবে আলোচনায়। মোবাইল ছাড়াও চোখের সামনে দেখা যায় প্রয়োজনীয় সকল তথ্য। বিস্তারিত থাকছে তাসিন আলম মোশানের ডেস্ক রিপোর্টে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত স্মার্ট চশমা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এক যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে। এই স্মার্ট চশমা ব্যবহারকারী মোবাইল ছাড়া সকল প্রকার কাজ করতে পারে, যেমন কল করা, বার্তা পড়া, ছবি তোলা এবং গুগল ম্যাপের সাহায্য নিতে পারা। গুগল, মেটা ও অ্যাপেলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এই এআই স্মার্ট চশমার বিভিন্ন মডেল নিয়ে গবেষণা ও ব্যবহারোপযোগী পরীক্ষার কাজ করছেন। এআই চশমা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ খাতে অনেক বড় ভূমিকা রাখছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমানে স্মার্ট চশমার দাম তুলনামূলকভাবে বেশি এবং গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তবুও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক বছরের মধ্যেই স্মার্ট চশমা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে বলে আশা করা হচ্ছে। এআই স্মার্ট চশমা সত্যিই স্মার্টফোনের বিকল্প হয়ে উঠবে কিনা তা সময়ই বলে দেবে। তবে প্রযুক্তির এই নতুন উদ্ভাবন যে মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সে বিষয়ে একমত সবাই। ওশান আলম, তাসিন, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। প্রাণী জগৎ খবরে থাকছে ডানাছাড়া উড়াল প্রাণী সুগার গ্লাইডার। ইতিহাস ঐতিহ্য খবরে থাকছে ইতালির পাহাড়ে ডাইনোসরের পদচিহ্ন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। ডানা ছাড়াই উড়াল, এমন এক বিস্ময়কর প্রাণী হলো সুগার গ্লাইডার। ছোট আকারের এই প্রাণীটি গাছ থেকে গাছে গ্লাইড করে চলাচল করতে পারে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিকের ডেস্ক রিপোর্টে।
সুগার গ্লাইডার মূলত অস্ট্রেলিয়া, নিউগিনি ও পার্শ্ববর্তী দ্বীপাঞ্চলের ঘন বনভূমিতে বসবাস করে। উঁচু গাছের ডাল ও কোটর তাদের নিরাপদ আশ্রয়। বনের এই সবুজ পরিবেশই তাদের গ্লাইড করে চলাচলের জন্য সবচেয়ে উপযোগী। সুগার গ্লাইডারের শরীরের দুই পাশে হাত থেকে পা পর্যন্ত একটি পাতলা চামড়ার পর্দা থাকে, যাকে প্যাটাজিয়াম বলা হয়। এই বিশেষ গঠন ব্যবহার করে তারা গাছের এক ডাল থেকে অন্য ডালে প্রায় ৪৫ থেকে ৫০ মিটার পর্যন্ত ভেসে যেতে পারে, যা তাদের টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুগার গ্লাইডার একটি মার্সুপিয়াল প্রাণী, অর্থাৎ এদের মায়ের দেহে একটি থলি বা পাউচ থাকে, যেখানে জন্মের পর শাবক কিছুদিন নিরাপদে বড় হয়। এই প্রাণীটি নিশাচর। দিনভর বিশ্রামের পর রাতই তাদের আসল সময়। অন্ধকারের ভিতরে তারা খুঁজে নেয় গাছের মিষ্টি রস, ফুলের মধু, ফল ও ছোট পোকামাকড়। এই মিষ্টি খাবারের প্রতি ভালোবাসা এনে দিয়েছে তাদের নাম সুগার গ্লাইডার। সুগার গ্লাইডার খুবই সামাজিক প্রাণী। প্রাকৃতিক পরিবেশে তারা দলবদ্ধভাবে বসবাস করে ও বিভিন্ন ধরনের শব্দের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এই সামাজিক বন্ধনই তাদের নিরাপত্তা ও মানসিক স্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সুগার গ্লাইডারের ভূমিকা রয়েছে। তারা গাছের রস ও পোকামাকড় খাওয়ার মাধ্যমে প্রাকৃতিক খাদ্যচক্রে অংশ নেয়। এরা বন্যপ্রাণী, তাই প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করাই এই প্রজাতিকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায়। মোহাম্মদ তাওহিদ ইবনে মুশফিক, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, ২১ টেলিভিশন। আমাদের এবারের আয়োজন ইতিহাস ঐতিহ্য। ইতালির পাহাড়ে সময় যেন ফিরে গেছে কোটি কোটি বছর পেছনে। উত্তর ইতালির এক পাহাড়ি এলাকায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ডাইনোসরের হাজার হাজার পায়ের ছাপ। প্রায় ২১ কোটি বছর আগের এই পদচিহ্ন ইউরোপের ডাইনোসর ইতিহাসে যোগ করেছে নতুন অধ্যায়। বিস্তারিত থাকছে আকসার আক্তার অথয়ের ডেস্ক রিপোর্টে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ডাইনোসরের হাজার হাজার পায়ের ছাপ। এই আবিষ্কারটি হয়েছে ইতালির স্টেলভিও ন্যাশনাল পার্ক এলাকায়। পাহাড়ের খোলা পাথরের গায়ে সারি সারি ডাইনোসরের পায়ের ছাপ নজরে আসে গবেষকদের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ট্রায়াসিক যুগের, যখন এই অঞ্চল ছিল কাদা ও উপকূলীয় সমভূমিতে ভরা। গবেষকরা জানিয়েছেন এখানে পাওয়া গেছে প্রায় ২০,০০০-এরও বেশি পায়ের ছাপ। কিছু ছাপের দৈর্ঘ্য প্রায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত। এত বড় সংখ্যক ট্যাগ একসাথে পাওয়া ইউরোপে খুবই বিরল, যা এই স্থানকে বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পায়ের ছাপগুলো মূলত বড় আকারের তৃণভোজী ডাইনোসরের। ট্র্যাকগুলো বিশ্লেষণ করে ডাইনোসরের চলাচলের গতি, দলবদ্ধভাবে হাঁটা এবং সেই সময়কার পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে। ইতালির এই আবিষ্কার ইতোমধ্যে আন্তর্জাতিক বিজ্ঞান মহলে দৃষ্টি কেড়েছে। ভবিষ্যতে এখানে আরও গবেষণা চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ইতিহাস ও বিজ্ঞানের এই নিদর্শন সংরক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। আকসার আক্তার অথই, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, ২১ টেলিভিশন। এবার একটি বিশেষ বিজ্ঞপ্তি। ২১ টেলিভিশনের শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের আবেদন আহ্বান করা হচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংবাদ পাঠক পাঠিকা ও বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, শিশু সাংবাদিক আবশ্যক। বয়সসীমা ৮ থেকে ১৮ বছর। বয়স সনদপত্র অনুযায়ী। আগ্রহী শিশু কিশোর কিশোরী সরাসরি যোগাযোগ ও জীবন বৃত্তান্ত পাঠাও এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, ২১ টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন ০২৫৫০১৪৩১৬ থেকে ২৫ পর্যন্ত। মোবাইল ০১৯৫৮৬৬৪৫৪৪। ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকবো তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। প্রতি পর্বে নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাই তোমাদের কাছে। পুরনো সংবাদের কোনো অগ্রগতি নেই।
সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জান্নাতুল ফেরদৌস শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21শে টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।